বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতন। তার লেখনীতে যা স্পষ্ট যে লেখা চিন্তার খোরাক জুগিয়ে চলেছে প্রতিনিয়ত, তেমনি কল্পনা শক্তিতে বলীয়ান হতে স্বপ্ন দেখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা ভরে তালি। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য 4 নারী পেলেন বেগম রোকেয়া পদক 2024। রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা জীবনের কর্তব্যবোধের জন্যই এবছর স্বীকৃতি পেয়েছেন অধ্যাপক, শিক্ষাবিদ, নারী অধিকার কর্মী পারভিন হাসান, ফটোগ্রাফার, শ্রমিক নেতা, সাবেক বামপন্থী ছাত্রকর্মী তসলিমা আক্তার, নারী বিষয়ক কমিশনের প্রধান এবং নারীবাদী গোষ্ঠী নারী পক্ষর অন্যতম প্রতিষ্ঠাতা শিরিন হক এবং কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রানী হামিদ। সম্মাননা প্রদানের পর নিজ বক্তৃতায় বেগম রোকেয়ার কল্পনা মানুষের স্বরূপ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য। কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। জানান, স্বপ্ন না দেখলে তা বাস্তবায়ন হয় না। তাই তো তরুণ প্রজন্মকে স্বপ্নের রাজ্যে ডানা মেলতে প্রধান উপদেষ্টার আহ্বান। বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছে না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নাই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। শুধু পদক প্রদান কেন্দ্রিক আয়োজন না করে বেগম রোকেয়ার কর্মময় স্বপ্ন সিরিজের অগ্রযাত্রায় নতুন প্রস্তাবনাও দেন প্রধান উপদেষ্টা। কিন্তু শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কি করলেন সেটা আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।